এই দুইটা কম্বাইন্ড সবথেকে ভালো কাজ করবে। এর থেকে ভালো কাজ করার আর জিনিসই নাই। দেখলে ঠান্ডা সবথেকে ভালো চিকিৎসাটা আপনারা শিখতে পারবেন। দেখেন মুরগির কি পরিমাণ মুখ ফুলছে। এগুলো আমার এই যে 10টা টাইগার মুরগি, কয়েকটার অবস্থা খুব খারাপ। একটু এমনি নিয়ে আসেন, নাকে চাপ দিলে দেখেন এগুলা, দেখেন নাকের পানিটা, এই যে দেখেন ঘন পানি চলে আসছে। দেখেন ও দম নিতে পারে না, মুখ হা করে দম নিতেছে। এই যে দেখেন মুরগি হা করে দম নিতেছে। এই যে আমার এই টাইগার মুরগিগুলো ঠান্ডা লাগলো, আমার কি ভুল ছিল? তার পাশাপাশি আমি সকাল থেকে এই মুরগিগুলোকে মেডিসিন দিচ্ছি। ঠান্ডার সব থেকে হাই লেভেলের মেডিসিন আমি চালাইতেছি। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত বলার চেষ্টা করব। যাদের মুরগির এরকম কন্ডিশন হবে তারা এই চিকিৎসা দিলে আল্লাহর রহমতে মুরগি সুস্থ হবে। সবার আগে বলি কেন মুরগিটা ঠান্ডা লাগলো। ঠান্ডা কিন্তু একটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে ঠান্ডা লাগছে, আরেকটা হচ্ছে আমার ভুলে। প্রাকৃতিকভাবে ধরেন আমার এমনি ঠান্ডা লেগেছে, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। আরেকটা হচ্ছে আমি বৃষ্টির ভিজছি, নদীর মধ্যে ডুব দিছি, ঠান্ডা লাগছে, ওইটা হচ্ছে আমার ভুলে। এটার ভুলটা হচ্ছে এই মুরগিগুলো বৃষ্টির ভিজছিল। এই মুরগির সাথে এই যে আমার দেখেন ছোট ছোট বাচ্চা মুরগি আছে অনেক, এইগুলো বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টিতে ভিজার ফলে আমি যেই কাজটা করছিলাম অগ্রিম, এই মুরগিগুলোকে খাবারের সাথে র্যানামাইসিন দিয়ে দিছিলাম 3 দিন, যেন হালকা পাতলা কোনো প্রবলেম হইলে যেন ঠিক হয়ে যায়। কিন্তু র্যানামাইসিনগুলা ওই মুরগির শরীরে কাজ করছে, কিন্তু এটা শরীরে কাজ করে নাই। এই মুরগিটা দেখেন অনেক বড় বড় মুরগি। মুরগি যত বড় হবে তার ওয়েট যত বেশি থাকবে, ত্বকে ওই মুরগিগুলোকে তত হাই লেভেলের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এইসব র্যানামাইসিন, অ্যামক্সাসিলিন টাইপের মেডিসিন এই বড় মুরগির শরীরে কখনোই কাজ করবে না। যার কারণে খাবারের সাথে র্যানামাইসিন দেওয়ার ফলে কোনো লাভ হয় নাই, এটা ঠান্ডা ধরে লইছে। সেকেন্ড হইছে এটা হচ্ছে একটা হাইব্রিড মুরগি, ওইগুলো হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা। আর এটা হচ্ছে গা হাইব্রিড মুরগি। হাইব্রিড জিনিসের রোগবালাই বেশি হবে, এটাই নিয়ম, মনে রাখবেন। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বৃষ্টি সহ্য করতে পারে নাই, রোগে ধরে লাইছে। এই মুরগিটা কালকেও সুস্থ ছিল, সারা রাত্রে এগুলোর পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। দেখেন চোখ মেলতে পারতেছে না। চোখ ফুলার একমাত্র কারণ মুরগিটার ঠান্ডার অবস্থা খুবই খারাপ। এখন আমি আপনাদেরকে চিকিৎসার বিষয়ে বিস্তারিত বলি আপনাদেরকে। ভিডিওটা অনেক বড় হবে, আপনারা দেখলে ঠান্ডা সব থেকে ভালো চিকিৎসাটা আপনারা শিখতে পারবেন। সবার আগে আমি চুজ করছি টিলমাইকোসিন, কারণ এর থেকে ভালো আর কিছু নাই। এটাই আমার মেন ঠান্ডা ঠিক করবে। তার পাশাপাশি শুধু একটা মেডিসিন দিলেও তার কাজ করবে না, এটাকে সাপোর্ট দেওয়া লাগবে আরও 2-3টা মেডিসিন দেওয়া। সেই ক্ষেত্রে আমি এটার সাথে চুজ করছি সেগা টিডি+টা। এটা একটা কম্বাইন্ড মেডিসিন, ঠিক আছে? তো এটার সাথে এটা খুবই ভালো কাজ করব। আমরা নর্মালি ঠান্ডা লাগলে মুরগির কই ডক্সি দেন, ঠিক আছে? এটার ভিতরে ডক্সি আছে, তার সাথে এটার সাথে ডক্সির লগে টাইলোসিনটা আছে, তার লগে এটার মধ্যে কোলিস্টিনও আছে। তার মানে কি এই একটার ভিতরে 3টা আছে, 3টার লগে আমি দিছি আপনার হিসেবে এটা। আগে আপনার এখনও মার্কেটে পাওয়া যায় ACI কোম্পানির একটা মেডিসিন আছে আপনার টাইলোডক্সি প্লাস, ওটার মধ্যে টাইলোসিন, ডক্সিসাইক্লিন আর ব্রোইক্সিনটা আপনার আছে। কিন্তু এটার মধ্যে টাইলোসিন, ডক্সিসাইক্লিন আর আছে কোলিস্টিনটা আছে। তো এটার সাথে আমি টিলমাইকোসিনটা অ্যাড করছি। এই দুইটা কম্বাইন্ড সব থেকে ভালো কাজ করবে। এর থেকে ভালো কাজ করার আর জিনিসই নাই। এই দুইটা সবসময় আপনার চলবো। দুইটার সাথে আমি যেহেতু নাকে পানি হইছে, ও আপনার এই নাক দিয়া নাকে পানি এসে নাকটা ব্লক হয়ে গেছে, ও নাকে দম নিতে পারতেছে না, পাশাপাশি কফ জমে গেছে গা, ও হা করে দম নিতেছে। তো আমার এই নাকটা তার ক্লিয়ার করা লাগবো, কফটা দ্রুত নামান লাগবো। তার জন্য আমি ইউজ করতেছি আপনার ডাইলোরেসটা হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে ম্যানথল আছে। আপনি দেখবেন গ্রান নিলে ম্যানথলে গ্রান পাইবেন। তো ম্যানথলটা কী করবে, দ্রুত তার নাকটা ক্লিয়ার করবে। এই ম্যানথলটা আপনার এই ডাইলোরেস, পালমো কেয়ার, পালমো গোল্ড, তারপরে এই টাইপের আরও অনেকগুলো মেডিসিন আছে। তো আমি যে কোনো একটা মেডিসিন আপনি পারেন নিতে, যেমন হচ্ছে গা ডাইলোরেসটা নিছি। এটা আমি এই দুইটা মেডিসিনের সাথে আস্তে বাবা আস্তে 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 এই দুইটা মেডিসিনের সাথে আমি সকালবেলা এই ডাইলোরেসটা 1 মিলি 4 লিটার পানিতে দিমু। এর থেকে যদি কমায় দেই এটার অনেক মেনথলের ঢাকে মুরগি পানি খেতে চাবে না, এই জন্য 1 মিলি 4 লিটার পানিতে আমি দিছি সকালবেলা। তার পাশাপাশি এই ডাইলোরেসটা যেহেতু মেনথল আছে, এটা আমি ঘরে সকালে এবং বিকালে 5 মিলি হাফ লিটার পানিতে নিয়ে
সকালে ঘরে স্প্রে করি আবার বিকালে করি, তাতে একটা এই ম্যানথলের একটা গ্যাস ছড়ায়া যায় বাতাসের লগে, যার কারণে নাকটা দ্রুত ক্লিয়ার হয়। এটা হচ্ছে ব্যবহারের নিয়মটা, পানি প্লাস বাতাসের লগে। তারপরে আমি দুপুরে দিচ্ছি আপনার এই টিলমাইক্রোসিন আর টিডি প্লাসের লগে লিভার টনিকটা, যেহেতু একটা হাই লেভেলের অ্যান্টিবায়োটিক চলতেছে, লিভারের ক্ষতি সম্ভাবনা আছে। আর আমি বিকালে দিচ্ছি আপনার কিডনি টনিকটা। সেকেন্ড হচ্ছে কিছু মানুষ আরেকটা কাজ করে, এটা ম্যাক্সিমাম খামারিরা এই কামটা করে, ব্রয়লার লেয়ার খামারিরা এই কামটা বেশি করে। এটা হচ্ছে ডাক্তার বলবো মেডিসিন চালানোর জন্য 12 ঘন্টা, তারা মেডিসিন চালাইবো 8 ঘন্টা, যেন মেডিসিনের খরচ কমে। ঠিক আছে ভাই, মেডিসিনে যেই কয় ঘন্টা চালানোর নিয়ম সেই কয় ঘন্টা চালালে কাজ করবো। আপনি যদি টাইম কমায় দেন, অল্প টাকা খরচ কমানোর জন্য এই মেডিসিন তার শরীরে ঠিকমতো কাজ করবে না। বুঝতে পারছেন? এই নিয়মগুলো আপনাদের মানতে হবে। এই ছিল এটার পরিপূর্ণ চিকিৎসা। এখন আমরা মেডিসিন চালাইতেছি, আল্লাহ ভরসা। আশা করতেছি 2 দিনের ভিতরে এই মুরগিটা ঠিক হওয়ার মানে আপনার সুস্থ হবে। তার পাশাপাশি এই মেডিসিন কিন্তু আপনার গাম্বরু প্লাস রানী ক্ষেতের খুব ভালো কাজ করে। আপনার যদি প্যাকেটের নিয়মটা আপনি পড়েন, দেখেন একটু প্যাকেটটা দেখান, সেকেন্ডারিতে কাজ করে রানীক্ষেত গাম্বরুর এই মেডিসিনটা খুবই চমৎকার কাজ করব। এটার লগে যদি ফ্লোরফিনিকল কম্বাইন্ড করেন বা টিলমাইক্রোসিন, ওইগুলো প্রবলেম থাকলেও মেডিসিনটা খুবই দ্রুত কাজ করে। তো এই ছিল আমাদের এই ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মুরগি দুর্বল মুরগি, সহজে ঠান্ডা লেগে যায়, লাগলে এই চিকিৎসাটা দেওয়া লাগবো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোহাগ সাহেব সরি, আপনার লঙ্গি করে রয়েছি নষ্ট। আল্লাহ হাফেজ।